আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রোজা। তো যদিও বা এই ভিডিওটা আমার যাচ্ছে দ্বিতীয় রোজাতে, এটা প্রথম রোজার ইফতারি বানানোর একটা প্রিপারেশন আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। আজকে ইজা জায়রা দুজনেই রোজা রেখেছে। ওদের দুজনকেই বলেছিলাম ইফতারিতে তোমরা কি খেতে চাও, তো ওরা দুজনেই বলেছিল চিকেন ফ্রাই খাবে। চিকেন ফ্রাই ওদের অনেক পছন্দের একটা জিনিস। তো এইদিকে মুরগি একটা ভিজায় রেখেছি। মুরগিটা একটু নর্মাল হওয়ার পরে মুরগিটাকে কেটে ধুয়ে সুন্দর মতো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ চিকেন ফ্রাইয়ের জন্য একটু আগে ম্যারিনেট করতে হয়। তো আমি এখন একটু ম্যারিনেট করার জন্য মশলাপাতি যা ছিল সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মেখে রেখে দিব। আজকে আমি তেমন বেশি কিছু করব না ইফতারিতে। বাচ্চারা যেটা পছন্দ করে বা ওরা যেটা খেতে চেয়েছে সেটাই করব। ভাজা পোড়া আসলে আমার ইফতারিতে এখন আর তেমন খেতে ভালো লাগে না। আগে খেতাম, কেন জানি না, এটা আমার কাছে এখন আর একদমই ভালো লাগে না। বাসায় যদি গেস্ট আসে সেক্ষেত্রে ভাজা পোড়া বা ইফতারি যা যা আইটেম থাকে সবই করি, তাছাড়া যেটা না হইলেই না সেইটাই করতে হয়। তো বাচ্চাদের জন্য আর কি শুধু চিকেন ফ্রাই আর একটু ডিমের চপ করব, এই দুইটাই ওদের পছন্দ। আর এদিকে আমি একটু পড়তেছিলাম, সেই সময় জায়রা এসেছে আমার কাছে। দেখেন ওর মুখটা কত ছোট হয়ে গিয়েছে, এমনিতেই ছোট মানুষ, ওর মাত্র 5 বছর বয়স। আলহামদুলিল্লাহ সে রোজা রেখেছে, সবাই মাশাল্লাহ বলবেন আমার বাচ্চাটার জন্য। ওকে আমি বারবার বলছিলাম এখন তুমি কিছু একটা খেয়ে ফেলো, তুমি তো অনেকক্ষণ ধরেই রোজা রেখেছো, আল্লাহ এতেই তোমার উপরে অনেক খুশি হয়ে গিয়েছে। কিন্তু ও আমার কথা শুনছিল না। তো আমি শেষের দিকে এসে আর কিছু বলি নাই, কারণ আর 2 ঘন্টার মতোই সময় আছে, প্রায় 4টা বেজে গিয়েছে। তো ও এখন পর্যন্ত রোজা যেহেতু রেখেছে, আশা করা যায় এই 2 ঘন্টাও রাখতে পারবে। তো এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, তা না হলে আমার আবার রান্নার দেরি হয়ে যাবে। যদিও বা আমি 2 ঘন্টায় আগে এসেছি, তারপরেও দেখি কিভাবে জানি আমার 2 ঘন্টা কেটে গেল। প্রথম দিন জন্য হয়তো বা আমি একটু এলোমেলো ছিলাম, মানে গুছায় উঠতে পারি নাই। যখন আমি টেবিলে একদম সব রেডি করেছি তারপরেই দেখলাম সঙ্গে সঙ্গে আজান দিয়ে দিয়েছে, মানে একটু আর কি লেটই হয়ে গিয়েছে। ইনশাল্লাহ কালকে থেকে সব কিছু একদম পারফেক্টভাবেই হবে। আর এদিকে দেখেন ইজা জায়রা একটু পরপর আমার কাছে আসছিল আর বলছিল আজান কখন দেবে, আর কতটুকু সময় আছে। তো ওদেরকে বলছিলাম আর অল্প এইভাবে বলে বলে পাঠাই দিচ্ছিলাম। তো এদিকে আমি ডিমের চপ করার জন্য তেল সব দিয়ে দিয়েছি, এখন ডিমের চপগুলো ভেজে নিব। আর এদিকে আমার বিরিয়ানি রান্না করেছি মুরগির মাংস দিয়ে, ওইটাও হয়ে গিয়েছে। এখন এই চপগুলো ভেজে নেওয়ার পরে চিকেন ফ্রাইগুলো গরম গরমই ভেজে দিব, কারণ চিকেন ফ্রাই ঠান্ডা হইলে খেতে অতটাও ভালো লাগে না। খাওয়া যায় কিন্তু অতটা মজা লাগে না। তো এই জন্য একদম চিকেন ফ্রাই শেষে ভাজবো। তো দেখেন চিকেন ফ্রাই ভাজার জন্য সব রেডি করে রেখেছি। ডিমের চপগুলো উঠিয়ে নিয়েই চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। আমার তো প্ল্যান আছে আগামীকাল ভাজা পোড়া কিছুই করব না, কারণ যেহেতু ইজা জায়রা আর রোজা থাকবে না, শুধু আফরোজা আর আমি। তো আমি তো একদম হালকা পাতলা কিছু একটা খাবো, আর আফরোজার যেমন চাই ওকে বলবো ও করে নিয়ে খাবে, যদি ভাজা পোড়া খেতে ইচ্ছা হয় করবে। আর এই দিকে দেখেন এদেরকেও কাজে লাগাই দিয়েছি, বলেছি নাও তোমরা শরবত করো দুজন মিলে। দেখেন ভাবে লেবু চিপতেছে, দাঁতের মধ্যে দাঁত দিয়ে একদম লেবুর একবারে 12টা বাজায় দিতেছে জায়রা। তো এইদিকে এখন আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাই ভাজা হয়ে গেলেই আমার সব কিছু একদম কমপ্লিট ইফতারি। ইজা জায়রা টেবিলে অলরেডি বসে গিয়েছে, আর সময়ও নাই, অল্পই সময় আছে। আফরোজা এইদিকে সব বিরিয়ানিটা বেড়ে নিচ্ছে টেবিলে দিয়ে দেওয়ার জন্য। আর চিকেন ফ্রাইটাও আমার একদম সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। আমার বেগুনি ভাজার একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে, আপু আপনার সব কিছু এরকম পোড়ার মতো হয় কেন? আসলে আমি কনফিউজ থাকি যে ভিতরে হইল কি না। এই কনফিউশনে দেখা যায় একটু বেশিক্ষণ রাখি, তখন যাই দেখা যায় যে কালারটা একদম মানে একটু ডার্ক ব্রাউনের মতো হয়ে যায়, এটাই আর কি, তাছাড়া অন্য কোনো বিষয় না। আর এদিকে দেখেন টেবিলে একটু সব রেডি করা হয়ে গিয়েছে, ইজা জায়রাও বসে গিয়েছে। আমি এই যে চিকেন ফ্রাইয়ের প্লেট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার মাত্র সবগুলো চিকেন ফ্রাই ভাজা হয়ে গিয়েছে। এখন আজান দিয়েছে, জায়রা মনি খাচ্ছে আর বলছে আল্লাহ অবশেষে খেতে পারলাম। মানে সে বিসমিল্লাহ বলে জাস্ট খেজুরটা মুখে নিয়েছে, সে কনফিউজ ছিল যে কোনটা দিয়ে স্টার্ট করবে। ওকে আমি বারবার বলছি খেজুর দিয়ে স্টার্ট করো, তারপরেও মানে ওর সব কিছুই খেয়ে ফেলতে ইচ্ছা করছিল, কারণ ওর নাকি অনেক বেশি ক্ষুধা লেগেছিল। বলছে আমার খাবার এত মজা লাগছে কেন মা, এত মজার খাবার, এত মজার গ্রেপ, এত মজার খেজুর, ও নাকি এত মজার খাবার কখনোই খায় না। আমি বললাম তোমার পেটে অনেক বেশি ক্ষুধা, এর জন্য তোমার কাছে এখন সবই মজা লাগছে। তো একটুখানি খেজুর খেয়ে আমি বললাম শরবত খাও, তারপরে আস্তে আস্তে সব কিছু খাও। এদিকে মাশাল্লাহ ইজাও রোজা রেখেছিল, আলহামদুলিল্লাহ আমার 2টা মেয়ে আজকে রোজা রেখেছে। দেখেন ও এখন বিরিয়ানি নিয়েছে, একটু বলছি এটাও তো আমার কাছে অনেক বেশি মজা লাগছে মা, এত মজা তো কখনোই লাগে না। মানে সে সবগুলো খাবারই অনেক বেশি এনজয় করছিল, কারণ সে অনেক বেশি ক্ষুধার্ত ছিল, ছোট মানুষ। আর এইদিকে আমি ইফতারি শেষ করে নামাজ পড়ে এসে দেখি ও এখনও খাচ্ছে। আমি বললাম তুমি পরে খাবা কি একটু? বলছে না
না আমি ওয়াটারমেলনটা একদম খেয়ে তারপরেই উঠি। তো ও এখনও পর্যন্ত এরকম খাচ্ছিল আর একটু ঢং করে করে আমাকে দেখাচ্ছিল, বলছিল অনেক মজা অনেক মজা।